আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শারমিন চলে এসেছি কুশি কাটার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা শিখব কুশি কাটা দিয়ে কিভাবে লেস তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমে নিয়েছি একটা গুটি সুতা আর নিয়েছি একটা কুশি কাটা। এখন আমি দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে আপনারা সুন্দরভাবে লেস তৈরি করবেন। এটা যে কোনো সুতা দিয়ে হবে। আমি এটা কুশি কাটার জন্য গুটি সুতা নিয়েছিলাম। প্রথমেই দেখেন আমার চ্যানেলে তো দেওয়াই আছে কিভাবে করে আপনারা কুশি কাটার যে স্লিপ নট গুলো দিবেন, কিভাবে কাজ করবেন, বেসিক ক্লাস গুলো সবই আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলবেন। এই যে আমি প্রথমে দেখেন সুতাটাকে এই সুতার উপরে একটা সুতা উঠিয়ে এই যে সুতাটাকে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন এই যে সুতাটা কাপড়টার উপরে রাখলাম। দেখেন এখানে একটা ছিদ্র করে নিয়েছি কাপড়টাকে ছিদ্র করে কুশি কাটার এই যে স্লিপ নটটা তৈরি করেছে এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এই যে সুতার পিছন দিয়ে এটাকে জাস্ট টেনে নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখবেন, কুশি কাটার কাজ আসলে একটু খেয়ালের বিষয়, খেয়াল করলেই কিন্তু খুব সুন্দর হয়। এটাকে এই যে টেনে নিয়ে আসবো। এই যে টেনে নিয়ে আসছি, দেখছেন একটা যে স্লিপ নটটা এখানে। এবার আমি এটাকে আবার টেনে নিয়ে এসে একটা চেন তৈরি করে নিলাম। আবার এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে। এই যে যে ছিদ্রটা তৈরি করেছিলাম ছিদ্রের ভিতরে একটু খেয়াল করবেন, আমি আগে একটা স্লিপ নট তৈরি করে নিই। এই যে স্লিপ নট তৈরি করলাম। স্লিপ নট তৈরি করে এই যে ছিদ্রটা তৈরি করেছি এর ভিতরে এটাকে ঢুকিয়ে দিলাম। সুতাটাকে পিছন থেকে জাস্ট এভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে হাতে যে সুতাটা আছে এই সুতাটা জাস্ট এভাবে টেনে নিব। এই যে টেনে একটা এখানে একটা স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে দুইটা চেন তৈরি করব, একটা দুইটা চেন তৈরি করে এই দুইটা চেনের সমান পরিমাণ আমি এটাকে ছিদ্র করে দিব। এই যে এখানে ছিদ্র করে দিয়েছি। এখন এখান থেকে আমি এই সুতাটাকে পিছন থেকে একটু খেয়াল করবেন, দেখেন আমি স্লো ভাবে দেখাচ্ছি, পিছন থেকে একটু করে এভাবে টেনে নিয়ে আসলাম। টেনে এনে হাতে যে সুতাটা আছে আমার কিন্তু এখানে দুইটা মুখ তৈরি হয়েছে। এই যে একটা মুখ একটা মুখ, দুইটা মুখ তৈরি হয়েছে। এখন এটাকে আমি জাস্ট টেনে নিয়ে চলে আসবো এর ভিতরে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। এখন আমি এখানে একটা ডাবল কুশি তৈরি করব। ডাবল কুশি তৈরি করাটাও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না পারেন তাহলে আবার দেখে নেবেন। তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল কুশি দেওয়ার জন্য জাস্ট সুতাটাকে এইভাবে এই যে একটা সুতার মুখ রয়েছে এটাকে আমি পিছন থেকে এই যে ডাবল প্যাচ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন এর ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এটাকে এভাবে বের করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে তিনটা লুপ তৈরি আছে। এটা যারা কখনো করেননি তারাও করতে পারবেন, আমি সেভাবে করেই দেখিয়ে দিচ্ছি। এখানে তিনটা লুপ আছে। তিনটা লুপের মধ্যে থেকে দুইটা লুপ দিয়ে যে বের করলাম, তাহলে আমার থাকলো দুইটা লুপ। এই যে এখানে আমি একটা সিঙ্গেল কুশে ডাবল কুশে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি দেখেন খেয়াল করে দেখেন চারটা চেন তৈরি করছি। একটা দুইটা তিনটা চারটা চেন তৈরি করে এই যে আমি ডাবল কুশেটা তৈরি করেছিলাম এর এইখানে যে মুখ আছে এই মুখের ভিতরে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু দুইটা মুখ আছে, এর ভিতরে এটাকে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এই সুতাটাকে পিছন দিক থেকে টেনে আবার এখানে দুইটা মুখ তৈরি হয়েছে, একটু খেয়াল করে দেখবেন এই যে দুইটা মুখ তৈরি হয়েছে। এখানে দেখেন দুইটা মুখ তৈরি হয়েছে। এখন এই সুতাটাকে এটার ভিতর দিয়ে আবার বের করে দিলাম। সেম কাজ আবার করব। এই যে হাতে ডাবল সুতা নিয়েছি, দেখেন এই যে একটা সুতা আর একটা প্যাচ দিয়ে নিয়েছি। এবার এটাকে আবার এই ছিদ্রটার মধ্যে এভাবে ঢুকিয়ে আবার আমি এটাকে যে টেনে নিয়ে আসলাম, আবার আমি ডাবল কুশি করতেছি। আবার এখানে আবার খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমার তিনটা মুখ আছে, একটা দুইটা তিনটা। এখন আমি এই দুইটা দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা দিয়ে টেনে নিয়ে আসছি, আমার তাহলে দুইটা লুপ আছে। এখন এই সুতাটাকে আবার আমি টেনে নিয়ে আসলাম, এই যে বের করে দিলাম। এখন এখানে আমি আবার চারটা চেন তৈরি করব, একটা দুইটা
তিনটা, চারটা চেন তৈরি করার পরে আবার খেয়াল করেন, এই যে আমার এখানে এই যে মুখটা কিন্তু এই যে এখানে এই যে দুইটা মুখ তৈরি হয়ে গেছে। এই দুইটা মুখের মধ্যে আমার হাতের এটা জাস্ট এটার মধ্যে এই যে ঢুকিয়ে দেব। তারপরে এই যে সুতাটাকে পিছন থেকে একটু টেনে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুইটা মুখের ভিতরে সুতাটাকে আবার টেনে নিয়ে আসবো, নিয়ে এসে একবারে বের করে দিলাম। তাহলে আমার দুইটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এটা কিন্তু কুশি কাটার খুবই ভাইরাল একটা ডিজাইন এবং খুবই ভালো লাগে এই ডিজাইনটা। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখেন। আবার এই যে আমার এই যে লুপটা রয়েছে, লুপটাকে একটা প্যাচ দিলাম, দিয়ে আবার সেই ছিদ্রটার ভিতরেই আমি এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি কুশি কাটাটাকে। এবার পিছন থেকে এটাকে টেনে নিয়ে আসলাম, এই যে টেনে নিয়ে আসছি। আবার দেখেন তিনটা মুখ আছে, দুইটা মুখ দিয়ে বের করবো, সুতাটাকে টেনে বের করলাম, আবার বের করে দিলাম। এখানে 1 2 3 4, এখানে আমি 4টা চেন তৈরি করেছি। এখন আবার এই দুইটা লুপের ভিতরে এটাকে ঢুকিয়ে দিলাম। এটা যত ডিজাইনটা যত করবেন তত আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন হচ্ছে। আবার সেম ভাবে সেই ছিদ্রটার ভিতরে আমি 5 বার এটা তৈরি করব। আমার কিন্তু একটা, দুইটা, তিনটা মুখ তৈরি হয়েছে। পিকক ডিজাইনের একটা, দুইটা, তিনটা হয়েছে। এখন আমি এখানে 5টা করবো, এর জন্য আরো 2টা দিব। এর জন্য আবার ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। এই যে এখানে 1 2 3 4, 4টা দিলাম। আবার দেখেন এখানে যে মুখ আছে, এই মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছন দিক থেকে টেনে নিয়ে এসে দুইটা যে মুখ থাকবে এখানে, দুইটা মুখের টেনে বের করে দিতে হবে। আবার দেখেন এবার আবার 1 2 3 4, 4টা দেওয়ার পরে দেখেন খেয়াল করে এখানে এটাকে এইভাবে ঢুকিয়ে এভাবে বের করে দিলাম। তাহলে এই যে দারুণ একটা লেস তৈরি হয়ে গেল। এখন এই লেসটাকে আমি এখানে 2টা চেন তৈরি করব, একটা, দুইটা। আমরা কিন্তু এই যে এখানে যখন কাজ শুরু করেছিলাম তখনও 2টা চেন তৈরি করে নিয়েছিলাম, আবার এখানেও 2টা চেন তৈরি করলাম। এইটা এই যে 2টা চেনকে আমি এই 2টা চেনকে এখানে টেনে নিয়ে এই জায়গাটায় পরিমাণ মতো জায়গায় ছিদ্র করে দিলাম। এই আমার একটা লেস তৈরি হয়ে গেল, লেজের ডিজাইন। আরেকটা দেখাবো সেম ভাবেই, কিন্তু এখানে একটা কথা আছে, একটু খেয়াল করে দেখবেন। এখানে আমি একটা আর দুইটা চেন তৈরি করেছি, কিন্তু এটাকে আমি 5টা পর্যন্ত গ্যাপ মানে একটু সরায়ে তারপরে এখানে একটা ছিদ্র দেব, যাতে করে লেস তৈরি করলে এখানে কোনো ঢেউ ঢেউটা না আসে। এজন্য 2টা চেন তৈরি করেছি, ঠিক আছে, কিন্তু জায়গাটাকে আমি একটু ফাঁকা রেখে কাজ করব, অর্থাৎ ছিদ্রটাকে একটু দূরে দেব। এই যে একটু দূরে দিয়ে দিলাম, দূরে ছিদ্র করেছি। এবার এটাকে আবার এর ভিতরে এভাবে ঢুকিয়ে এইভাবে টেনে নিয়ে আসলাম। যে 2টা চেন তৈরি করেছি, ছিদ্রটাকে ভিতরে ঢুকিয়ে এভাবে সুতাটাকে টেনে নিয়ে এসেছি। এখন 2টা মুখই এভাবে টেনে একটা হাফ ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। এবার এখানে দেখেন 1 2 3, এখানে আমি 3টা চেন তৈরি করলাম। 3টা চেন তৈরি করে এইটার ভিতরে এইভাবে করে দিয়ে একটা ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। ডাবল ক্রোশে তৈরি হলো। এখন আমি 1 2 3 4টা চেন তৈরি করেছি। আবার 4টা চেনকে এই যে মাথাটা এভাবে করে ঢুকিয়ে এভাবে করে পিকক ডিজাইন তৈরি করব। এজন্য আবার আমি দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশে কিভাবে দেব, এভাবে করে দিয়ে এটার ভিতরে আবার আমি এভাবে 5টা করে তৈরি করব। দিয়ে দিলাম 2টা, 1 2 3 4, 4টা দিয়ে এইভাবে করে সেম আবার 1 2 3, 4টা চেন তৈরি করলাম।
আসলে কুশি কাটার কাজ যত দেখবেন তত সুন্দরভাবে শিখতে পারবেন, তত প্র্যাকটিস করতে পারবেন। এভাবে করে নিলাম। আর কুশি কাটার এই লেজের ডিজাইনটা তো আসলে অনেক সুন্দর লেজের ডিজাইন, যে কোনো জায়গায় যে কোনো কিছুতে এটা কিন্তু বেডশিটের পাশে, ওড়নার পাশে খুব ভালো লাগে, ড্রেসের পাশে। এভাবে করে অলরেডি 4টা পিকক ডিজাইন তৈরি করেছি, আর একটা দিব। এটা যেমন 5টা দিয়েছে, এটাতেও 5টা দিব। আবার দেখেন, আবার খেয়াল করেন, আমি আবার দেখে দিচ্ছি। এই যে ডাবল প্যাচ দিয়েছি, এটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে টেনে নিব। টেনে নিয়ে 2 মুখ প্রথমে বের করলাম, তারপর আমার এসে আবার 2টা মুখ থাকলো কুশি কাটাতে, আবার সেটাকে এই যে বের করে দিলাম। এখন আবার 1 2 3 4, 4টা তৈরি করেছি চেন। এখন এটাকে আবার এখানে যে মুখ 2টা লুপ তৈরি হয়েছে এর ভিতর দিয়ে বের করে এই টেনে নিলাম, অর্থাৎ আমার পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। আবার আমি এখানে 2টা চেন দিয়েছি, দিয়ে এই 2টা চেনের গ্যাপ মতো এটাকে একটু সরিয়ে নিব। একটু সরিয়ে নিলাম, এই যে এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এখন আবার আমাকে সেম কাজই করতে হবে। আমি এই লাইনটাকে তো এভাবেই তৈরি করব, তার জন্য কি করতে হবে, এখানে আবার আমি দুইটা চেন তৈরি করেছি। 2টা চেনকে আবার একটু বেশি গ্যাপ রেখে এটাকে জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। জয়েন করাটা একেবারে ইজি, ছিদ্র করে এই যে সুতাটাকে এইভাবে টেনে এর ভিতরে ঢুকে দিলাম। দেওয়ার পরে 1 2 3, 3টা চেন তৈরি করেছি। তারপরে এখানে একটা এই যে ডাবল ক্রোশে দিয়ে নিব। এই যে ডাবল ক্রোশে দিয়ে নিলাম, দিয়ে 1 2 3, 4টা চেন তৈরি করলাম। আবার এটাকে এখান থেকে একটা পিকক ডিজাইন তৈরি করলাম। তাহলে আমি এটা যেভাবে করেছি সেম ভাবে এটাও করব। আমি এটা 5টার ভিতরে একটা করেছি, আর 3টা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় একটা এটা এক্সট্রা তৈরি করে নিয়ে এসেছি, আর একটারও তৈরি করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। শেষের অংশটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1টা 2টা 3টা 4টা পিকক ডিজাইন তৈরি হয়েছে। এখন আবার আমি এটাকে যে ডাবল প্যাচ দিয়ে নিলাম, ছিদ্রটার ভিতরে আবার ঢুকিয়ে দিয়ে টেনে নিলাম, দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। ডাবল ক্রোশে তৈরি করার পরে 1টা 2টা 3টা 4টা, এভাবে 4টা চেন তৈরি করে নিলাম। 4টা চেন তৈরি করে মুখের কাছে যে 2টা মুখ থাকবে এর ভিতর দিয়ে এই পিকক ডিজাইনটা তৈরি করে নিলাম। তাহলে আমার লেজের ডিজাইনটা হবে এরকম। যেভাবে আমি কাজ করে যাই লেজের ডিজাইনটা এরকম হবে, সম্পূর্ণ লেজের ডিজাইনটা এমন হবে। এখন আমি এখানে যখন জোড়া দিব তখন আবার আমি 2টা চেন তৈরি করব। চেন তৈরি করে এখানে এই যে জোড়া দিয়ে দিলাম। আবার যখন আমি একটু সরাই, আবার যখন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা যখন তৈরি করব, সেম আমি এখানে আবার 2টা চেন তৈরি করব। 2টা চেনকে একটু দূরে এটাকে আমি জয়েন করাই দিলাম। দেওয়ার পরে আবার আমি এই যে 1 2 3, 3টা চেন করে নিলাম, নিয়ে আবার ডাবল প্যাচ দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে দিয়ে নিব। আমি এই যে ডাবল ক্রোশে দিয়ে নিলাম। ডাবল ক্রোশে দেওয়ার পরে 1 2 3 4, 4টা চেন তৈরি করলাম। 4টা চেন তৈরি করার পরে আবার এই যে মুখটা রয়েছে, মুখের ভিতরে আমি সুতাটাকে এইভাবে করে ঢুকিয়ে দিলাম, দিয়ে সুতাটাকে পিছন দিয়ে টেনে নিয়ে এসে 2টা মুখ তৈরি হয়েছে এখানে। এই যে 2টা মুখ, আবার সুতাটাকে নিয়ে এসে এর ভিতর দিয়ে বের করে পিকক ডিজাইন তৈরি করে নিলাম। অর্থাৎ সেম এই একই ভাবে আমি আমার চেনের কাজটা তৈরি করে নিব। আপনারা এভাবে করে চেনের কাজ দিয়ে আর ডাবল ক্রোশে দিয়ে পিকক ডিজাইনটা তৈরি করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।